আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ সকালে আমার মেয়ে মুরগির মাংস খাবে বলে তার বাবার কাছে বায়না ধরেছে। তো মেয়ের কথা শুনে তার বাবা বাজার থেকে একটি মুরগি কিনে নিয়ে আসলো। তাই সকাল সকাল আমার কাজ আরো বেড়ে গেল। হাজার হলেও মেয়ের বায়না, তাই তার বাবার শুনতে বাধ্য হলো। তো গাইস, আপনারা জানেন মেয়েরা তার বাবাকে সবসময় বেশি ভালোবাসে, তাই বাবারাও মেয়েদের আবদার সবসময় পূরণ করে থাকে। তো সেই মুরগিটি আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি। মুরগিটি দেখে মেয়েটি খুবই খুশি হলো এবং বলল, আম্মু আমাকে এক্ষুনি রান্না করে দাও। এদিকে আমার মুরগি পরিষ্কার করা হয়ে গেছে এবং কেটেও নিয়েছি। যেহেতু মুরগিটা অনেক বড় ছিল, তাই আমি দুই ভাগে ভাগ করে নিলাম। এক ভাগ এখন রান্না করে দেব আর এক ভাগ ফ্রিজে রেখে দেব। আবার না জানি কখন বায়না ধরে, আম্মু মুরগির মাংস খাবো, আমাকে রান্না করে দাও। আসলে সব সময় তো কেনাকাটা সম্ভব হয় না, আর প্রতি মাসে 10 তারিখ পার হতে না হতেই ওর বাবার মানিব্যাগ ফাঁকা হয়ে যায়। তাই একটা কথা বলি, সংসার সুখী হয় রমণীর গুণে। আর আমি বলি, সংসার সুখী হয় মোটা ইনকামে। পুরুষেরা যত ইনকাম করে রমণীর কাছে দিবে, ততই সংসার সুখে থাকবে। তো এক ভাগ ফ্রিজে রেখে দিলাম আর এক ভাগ রান্না করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমি সকল প্রকার মশলা তৈরি করে নিয়েছি। এদিকে আমি সবকিছু রান্নার জন্য রেডি করে নিয়েছি। তো গাইস, আমার মেয়ে মুরগির মাংসের মধ্যে আলু খুব পছন্দ করে, তাই ওর জন্য 2টা আলু টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। তো গাইস, আমার একটা বাচ্চা আছে, খুবই দুষ্টু। সে এখন ঘুমিয়ে আছে, এজন্য এই সুযোগে আমি রান্নার কাজটা সেরে নিচ্ছি। এদিকে মেয়ে বারবার এসে বলছে, আম্মু রান্না হয়েছে? আমি বললাম, না এখনো হয় নাই, আমি একলা হাতে এতগুলো কাজ কিভাবে সেরে উঠবো। তুমি ছেলের কাছে গিয়ে বসে থাকো, দেখো ও নড়াচড়া করছে কিনা। ঘুম থেকে উঠে পড়বে, আর ঘুম থেকে উঠলে ও আমাকে কিচ্ছু করতে দেবে না। তো গাইস, রান্না বান্নায় তো শুধু নয়, সংসারে আরো অনেক কাজ আছে। আমার একটা ছোট বাচ্চা আছে, তার জামা কাপড় প্রতিদিনই পরিষ্কার করা লাগে। তাছাড়াও আমার মুরগি আছে, ছাগল আছে, সেগুলো দেখাশোনা করা লাগে। আর এমনিতে অনেক যাবতীয় কাজ তো সংসারে খুঁটিনাটি আছেই। গাইস, আমার রান্না আপনারা দেখতে থাকেন।
গাইজ, আমার রান্না প্রায় শেষের দিকে, তো আপনাদের কাছে আবারও বলে যাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এদিকে আমার বাবাটাও উঠে পড়েছে। আমার রান্না শেষ, আমি ও আমার মেয়ে খেয়ে নিয়েছি, এখন মেয়ের বাবা খাচ্ছে। হ্যালো গাইস, আমি খাবার খেতে বসে পড়েছি। খুব কষ্ট করে তারা রান্না করেছে। এখন খাবারটা কেমন টেস্ট হয়েছে আমি খেয়ে দেখে নিই। ওয়াও, রান্নাটি খুব দারুণ হয়েছে। তো গাইস, আপনাদের কাছে একটি অনুরোধ করব, ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।